আমি এত অ্যাগ্রেসিভ হয়েছি কারণ হচ্ছে আমাকে খোঁচা মারা হয়েছে। কারণ এখন মনে করেন যে আমাকে অ্যাটাক করছে, করার চেষ্টা করছে, আমি চাইলে আবার অ্যাটাক করবো। এই অ্যাটাকে কি হবে জানেন? মাঝখানে যে মহিলাগুলো আছে না, যে পতর 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 করতেছে, হ্যাঁ, কিছু খায়া না খায়া কিচ্ছু করতে পারে না, এরা কিন্তু আমার সামনে আসতে পারবে না, কিন্তু দূরে বসে স্ট্যাটাস দিচ্ছে, তো অমুক করছে, তমুক করছে, হ্যান করছে, ত্যান করছে। এদের ভিতরে যে কত ঘাপলা, কার কার কথা বলবো বলেন? আর কেন বলবো? কি কারণে বলবো? দরকার আছে? কোনো দরকার নেই। এখন মনে করেন যে আমি যদি কাউকে নিয়ে দাঁড়াই, আপনারা কিন্তু অবশ্যই চিনবেন। আমি কেন দাঁড়াবো? আমি নিজে দাঁড়াবো আপনাদের সাথে। আপনারা আমাকে চিনেন, আমাকে ভালোবাসেন, এতটুকু এনাফ। আমি জানি যে ভালো থাকলে, সৎ থাকলে আপনারাই সাপোর্ট দিবেন, অসৎ থাকলে আপনারা জুতার বাড়ি মারবেন। এটা হচ্ছে ফেম, এটা হচ্ছে বাংলাদেশের জনগণ, ঠিক আছে? তো এই জিনিসটা এতটুকু মাথায় আসছে, এই জিনিসটা মেনটেন করে চলতে হবে। আর আপনারা দোয়া করবেন আমি যেন আমার টেম্পারমেন্টটা ঠিক রাখতে পারি। আর এরপরে যদি আমাকে কেউ খোঁচাখুচি করবে, আমি অবশ্যই আগে আপনাদের সাথে শেয়ার করবো, দেন হচ্ছে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে শেয়ার করে তারপরে যা করার করবো, ঠিক আছে? আর দয়া করে আমাকে এই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে মেনশন করা বন্ধ করেন। আমি খুব সুন্দর করে লাইভ করি, খুব মজার মজার কথা বলি, সেগুলো আপনারা শেয়ার করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ওই যে ওর কতগুলা চামচা আছে, চামচাগুলি ভিডিও বানায় বানায় ছাড়তেছে, আমার কোনো আসা যায় না। আমার কেউ ভিডিও বানায় ছাড়তেছে না। যাদের মন চাচ্ছে, এতগুলা মানুষ আমার ফেভারে ভিডিও বানিয়েছে, আমি কয়জন মানুষের টাকা দিয়ে ভিডিও বানাইতে বলবো বলেন? কয়জন মানুষের কাছে কান্না করবো? কারোর কাছে কান্না করিনি। বাংলাদেশের মানুষ কিন্তু সারা বিশ্বের মানুষের থেকে বেশি বুঝে, সত্যি কথা। সারা ওয়ার্ল্ডের মানুষ থেকে বেশি বুঝে হচ্ছে বাংলাদেশের মানুষ, এটা আমি মানি। তো বাংলাদেশের মানুষকে বোকা বানানো যাবে না। আপনি যা করবেন সেটাই মানুষ দেখবে, বুঝবে আর বলবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো আমি এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য আসছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি মঞ্চে উঠে পরে বলতেন যে আমি ওর হাত থেকে অ্যাওয়ার্ড নিব না, তাহলে বুঝতো জুতার বাড়ি কার মুখে পড়ছে। না, আমি এখন নেল এক্সটেনশন তিশা ও বললো পোস্ট দিয়ে মাধুরী অ্যাওয়ার্ড নাকি টাকা দিয়ে কিনা। হ্যাঁ, টাকা দিয়ে কিনা। তো উনি কিনতে পারে নাই? ওনাকে বলতেন, রুবাইয়া ইসলাম নিহা আপু, ওনাকে বলতেন কিনতে পারে নাই, উনি কিনবে না? নাকি ওনার কাছে টাকা ছিল না? আমি লিওনার রহমান এত বড় লোক না, সত্যি কথা, এত বড় লোক না, বিশ্বাস করেন। মানে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, আমি এত বড় লোক না। তাহলে বুঝতো যে জুতা। ও আচ্ছা, আচ্ছা, ওটা তো লিখছেন না, লিখে আবার কেটে দিচ্ছেন। আচ্ছা, যে বলছে অ্যাওয়ার্ড কিনছি, হ্যাঁ, যে বলছে অ্যাওয়ার্ড কিনছি, তারে বলেন তাকে গিয়ে, তার পোস্টের নিচে গিয়ে লেখেন যে আপনি কিনতে পারেন নাই, আপনার কি টাকা ছিল না 2021 সালে? সবাইকে তো অ্যাপ্রোচ করছে, গেলেন না কেন? আপনাকেও মেল পাঠাইছে, যান নাই কেন? হ্যাঁ, যান নাই কেন? এখন যে পাইছে তাকে নিয়ে একেবারে ভালো লাগতেছে না, মজা লাগতেছে না। কেন মজা লাগতেছে না জানেন? কারণ আমি তৃষাস আইল্যাশ এক্সটেনশন অ্যান্ড বিউটি জোনে আমি একমাত্র প্রমোটার হিসেবে কাজ করতেছি। আমার আইল্যাশ এক্সটেনশন, আমার নেইল এক্সটেনশন ওখান থেকেই হয়। এখন করা নাই, এবার সুন আমি করবো। লিওনা রহমান, নেক্সট অস্কার কিনো প্লিজ। এন্ড ওইটা আপু প্লিজ আপনারা দোয়া করেন আমি যেন অস্কার কিনতে পারি, আপনারা দোয়া করেন। আই এম ফ্রম ইন্ডিয়া বাট সিরিয়াসলি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ আর হেডলাইনিং, হ্যাঁ কি হেডলাইনিং অল দ্য অড স্কুপ, গাটস লাগে ভাই বলতে। তো এই হচ্ছে কথা। এখন মানুষ বলতেছে, একটা মানুষের কন্ট্রোভার্সির সাথে আরেকটা মানুষ বলতেছে বলুক। এখন একজন আর আমারটার সাথে আমাকে কেন পছন্দ করে না? কারণ যে বললাম না যে তৃষাস আইল্যাশ এক্সটেনশন এন্ড বিউটি, সরি, তৃষাস আইল্যাশ এক্সটেনশন এন্ড কি বলে বিউটি জোনের সাথে আমি ওদের সাথে আসি দেখে এখন আমাকে নিয়ে এত বড় পোস্ট দিছে। মানে বুঝছেন প্যাচটা কোন জায়গায়? প্যাচ কিন্তু তার সাথে এরকম কিছু না। আচ্ছা, সবার ফার্স্টে আমার কিন্তু আছে, আমার ছবি দেখাইতে পারবো, আমি ওখান থেকে নেল এক্সটেনশন, ওনার ওখান থেকে নেল এক্সটেনশন করছিলাম। তো এখন গায়ে পুরা লাগতে আসে এগুলা। তা সরি আপু, আই এম নট ইন্টারেস্টেড অন ইউ। আমি যেখানে আমার ভালো, যেটা আমার কাছে বেস্ট, সেটা ভালো, আমি সেটাই করবো। কারণ কারোর মজা লাগুক সে না লাগুক সেটা আমার দেখার বিষয় না। গতকাল দিকি আপুর মামা, আচ্ছা, যার সাথে যেটা লাগছে সে সেটা করছে, সে সেটা বলছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি এইসব বিষয় নিয়ে কথা বলবো না। আমি পুরা হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরছি যে ভাই আমি এত অ্যাগ্রেসিভ হয়েছি কারণ হচ্ছে আমাকে খোঁচা মারা হয়েছে। এখন আসলে আপনারা এটা বিশ্বাস করলে করেন, না করলে নাই, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বারবার এসে একই ঘেনা পেঁচান আমার পারতে মন চায় না। আই হ্যাভ লটস অফ ওয়ার্ক টু ডু,
আমার মেয়ের সামনে ও লেভেল আছে, তো এগুলা নিয়ে আসলে আমি পুরা থাকতে চাই না। আর হচ্ছে যে ভাই আমি ঠিক ভাই আমার গাড়ি মানে জায়গায় জায়গায় লাগতেছে, ডেন পেন করাইতে হবে। উফ, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমি এখন ড্রাইভিং লাইসেন্স করতে পারি না, আমার ড্রাইভিং লাইসেন্স করতে হবে। এইসব প্যারায় আছে, বুঝছেন। অনেক ভালো লাগে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি অ্যান্ড তনি আপু আমার ফেভারিট, সত্যি। তো তোমাদের ওয়ে অফ বলা খুবই ভালো লাগে। ঠিক আপু, অ্যাকচুয়ালি আমি একটু বলি, তনি আপুর সাথে আমার সম্পর্কটা একটু আপনাদেরকে বলি। তনি আপু আমার একটা বিপদের মধ্যে অনেক বড় উদ্ধার করছে, যে একটা সামওয়ান আমার পেজ খাইতে চাইছে, বুঝছেন। তারপরে হচ্ছে আমি না খুব মানে কাঁদো কাঁদো অবস্থায় ছিলাম। তারপর তনি আপু ওর সাথে আমি মানে ফোনে কথা বলি, তো সাথে সাথে তনি আপু আমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দেয়। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে আমি আমার পেজটাকে মানে খুব সিকিউর করতে পারি, হাইলি সিকিউর করে ফেলছি তনি আপুর টিমের সাথে কথা বলে। ওর পর থেকে জানেন, আমাকে না কেউ যদি এই যে এতটুকু বিন্দু পরিমাণ করে না, আমি তাকে এই পরিমাণ ভালোবাসা দিই। মানে বুঝছেন তো, আমাকে এতটুকু করলে আমি পুরো হাত দিয়ে দিই, মানে এই পর্যন্ত ভালোবাসা দিই। আমি অনেক রেসপেক্ট করি, অনেক ভালোবাসা দিই মানুষকে, আমি অনেক আপন করে নিই। তারপরে মানুষ আমাকে নিয়ে কি বলে না বলে সেটা আসলে তার নিয়তের ব্যাপার, আর সেটা আল্লাহ ইয়ে করবে, এতটুকুই। তারপরে হচ্ছে আপু সাথে আমার কমিউনিকেশন, আমি কখনোই গায়ে পড়ে কারোর সাথে নখ দিয়ে কারোর বাসায় গিয়ে পড়ে থাকি না, বা কাউকে মানে জোর জবরদস্তি কারোর সাথে আমি মিশতে চাই না। আমাকে যে যতটুকু সম্মান দিবে তার থেকে একটু বেশি দিই, আমি ভালোবাসি, এটাই, আর কিছু না। এটা হচ্ছে তনি আপুর সাথে আমার সম্পর্ক, ভালো লাগে। তনি আপুর কথাগুলো লজিক্যাল লাগে দেখে আমি শেয়ার দিই। তোমার উপর ভালোবাসা হবে না আপু, সবসময় ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ। লিপস্টিক সেটা বলবো, আচ্ছা লিপস্টিক শেড হচ্ছে আমার কিন্তু ওয়েট এন্ড ওয়াইল্ডের এটা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম সালাম আপু, আপনি ন্যাচারাল বিউটি আর উনি, আচ্ছা আমি ওর সাথে আমার নিজেকে কম্পেয়ার করবো না, প্লিজ আপনারা কইরেন না। হ্যাঁ, বাট উনি যা বলছে এরপরে আর কোনো কথাই হয় না আপু। রোজা, লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি লাইক দিস। মানে কিছু কিছু মানুষ আছে, আমি কিন্তু রোজার সাথে ওভাবে আমার কথা হয় না বা ইয়ে হয় না, দূর থেকে এত ভালোবাসা দিচ্ছে, আমি আসলে এগুলো ডিজার্ভ করি কিনা আমি জানি না, সত্যি কথা। বাট তোমরা অনেক ভালোবাসো আমাকে, আমি এটাই চাই, আর কিছুই চাই না। আমি তোমাদের কাছে এটাই চাই যে আমাকে রেসপেক্ট করো, ভালোবাসো, এটাই। আর আপনারা আমাকে প্রমাণ করে দিয়েছেন যে আপনারা আমাকে কতটা ভালোবাসেন, বাংলাদেশের মানুষ আমাকে কতটা ভালোবাসে। আমি আসলে এটা নিয়ে থাকতে চাই, ব্যাস। আমার ভুল হলে আপনারা বলবেন, আপনারা আমাকে ঠিক করে দিবেন ভুল আমার, এটাই। মানুষ মাত্রই ভুল, আর কিছু না। তো বাট কথা হচ্ছে, আমাকে কেউ পোক করতে আসলে আমি তো ছেড়ে দিব না, অসম্ভব। আমি ওই মানুষই না, আমি কাউরেই ছাড়িনি, কাউরেই ছাড়বো না। পোক কেন করবেন? আমি আপনাকে পোক করতে চাই? কাউকে পোক করতে চাই। আর এই যে আমার জঘন্য লাগে এই যে স্ট্র্যাটেজি মেক করে কাহিনী করা, কজ ইউ ডিজার্ভ দিস লাভ, লাভ ইউ সো মাচ। ওইটার কথা আর বইলো না আপু। আপু কেমন আছেন? পুরান ঢাকার মানুষ আমার ভালো লাগে, বংশীয় মানুষ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার মেসেজটা দেখো, বৃষ্টি আপু লিখেছে। আচ্ছা আপু, আপনার মেসেজ দেখবো আমি, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আপনি পেজ ইনবক্স, উই নো, লাভ ইউ সো মাচ। আজকে থেকে তো তোমরা চিনো না আমাকে, অনেক অনেক আগে থেকে চিনো। আপু কি লেন্স প্রমোশন করছো না? আমি নক করেছিলাম, নো রেসপন্স। আপনি লেন্স প্রমোশনের জন্য করেছেন? এত রাইতে লাইভ দেখতেছে তারাই তার রাত জাগা পাখি। হ্যাঁ, being real in this world matters. Being real in this world matters. You be blessed, lots of love. Thank you so much. আপু ওনাদের বলেন নোবেল প্রাইজ কিনা দেখাইতে। আসলে এগুলা কিছু বলেন নাই। তোমার একটা বিষয় খেয়াল করলাম, সবাই তোমার পেছনে হুদাই খোঁচা মেরে নিজেদের পেজ রিচ বাড়াইতেছে, মানুষ বুঝছো মানে বুঝছো ব্যাপারটা? তুমি ওদের সাথে না আপু, আমি একটু বলি আপনাদেরকে। আমার কাছে মানে যারা কন্টেন্ট বানাচ্ছে, আমি না তাদেরটা শেয়ার দিচ্ছি, কি হবে আপু, কি হবে তারা একটু রিচ পেলে? সবাই চায় যে একটু পেজ উঠুক বা পেজে কাজ হোক। আমি এটা মনে করি খারাপ কিছু না, আমি এটা ভালো কিছু মনে করি, ঠিক আছে? আমি এটা খারাপ কিছু মনে করি না। অবশ্যই আমার কেউ যদি পেজে রিচ বাড়াতে চায়, আমার পেজের ফলোয়ার্স আছে, বা যদি আমার পেজে শেয়ার দিলে রিচ বাড়ে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কেউ দুধে দোয়া হয় না, বাট মিনিমাম একটা বোধ বুদ্ধি শিক্ষা দীক্ষা তো মানুষের থাকে। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে সাপোর্ট করেছেন। আর রাত 4টা বেজে গেছে, আমি এখন চলে যাব, ইনশাল্লাহ দেখা হবে আমার নেক্সট লাইভে। আর আমাকে এত মেনশন করা বাদ দেন, বুঝছেন? আমাকে প্লিজ এত মেনশন করে না, আমার আসলে এগুলো বিরক্ত লাগে। হ্যাঁ,
আমার খোঁচা মারছে, আমি আমার অ্যান্সার দিছি, অ্যান্সার দেওয়া শেষ হয়ে গেছে। আমাকে আর এত কিছু নিয়ে আমাকে মেনশন করবে না প্লিজ। আমার এইগুলা খুব বিরক্ত লাগতেছে। আমি এই আমার পেজ আছে, আমার কাজ আছে, আমার কন্টেন্ট আছে, আমি এগুলা নিয়ে থাকতে চাই। আপনারা এত আমাকে এত মেনশন করে না, যার যার ব্যক্তিগত ব্যাপার যে কে কি ইয়ে করবে না করবে, ঠিক আছে? সো এই তো।